নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। এই যে বৃহস্পতিবার, আজকে সকালবেলা উঠে ঘরদোর পরিষ্কার করে চান টান সেরে এই যে পুজো করা হয়ে গেছে আমার। আর তারপরে রান্নাবান্না করব। আর কালকে শুক্রবার, কালকে ছেলে মেয়েদের পিকনিক আছে, তাই ওরা তো নিজেরা করতে পারবে না, তাদের সব মায়েরা মিলে রান্নাবান্না করে দেবো। ওরা অনেক ছোট, যেমন দেশে আমার ছেলে মেয়ে পিকনিক করেছিল, তো ওখানে বড় বড় বাচ্চারা ছিল, ওরা নিজেরাই করে ফেলেছিল। এখানে পারবে না, তাই আমাদেরকে করে দিতে হবে। আর একটা জিনিস দেখুন, এটা হচ্ছে তালের সত্ত্ব। আমার বাপের বাড়ি থেকে আমার মা পাঠিয়েছে বলতে আগে এসেছিলো, নিয়ে এসেছিলো আমার জন্য। তা ভাবলাম আজকে এটাকে ভিজিয়ে তালের বড়া বানাবো রাত্রে, মানে সন্ধেবেলা। ইচ্ছে হলো একটুখানি পিঠে পুটি খাওয়ার, তো কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে এটা করলে হয়, কারণ এটা অনেক দিন দিয়ে গেছে। তাই এটাকে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, কারণ এটা একদম এখন কাঠের মতো শক্ত। একে জল দিলে তখন এটা নরম হবে। তারপরে একটুখানি সুজিও ভিজিয়ে রেখে দেবো, আর যখন একদম মাখবো তখন ময়দা দেবো। খেতে তালের মতনই লাগে, কিন্তু একদম যে কোনো জিনিসের, একটা টাটকা জিনিসের স্বাদ, সেটা অফ সিজনে শুকনো করে তার স্বাদ তো একই হয় না, তবে কিছুটা ফ্লেভার নিয়ে আসে তালের গন্ধ। কিন্তু যাই হোক, অফ সিজনে ভালোও লাগে। সিজনে তো সবসময় খায় মানুষ, কিন্তু অফ সিজনেও একটুখানি তার ছোঁয়া লাগলে, যেমন এখন আম পাওয়া যায় না, কিন্তু যদি আমকেও পায় তার ভালো লাগবে, সেরকম জিনিসটা। আর এই যে সুজিটাও ভিজিয়ে দিলাম, এটাও ভিজিয়ে দিলাম, আর চাপা দিয়ে রেখে দেবো। এবারে সন্ধ্যাবেলা বের করে তারপরে ওকে বানাবো। আর এই যে পিকনিকের জন্য 2টো সদস্য চলে এসেছে মিটিং করার জন্য। সকাল থেকে আসবে করছে, এসে মিটিং করবে। কি মিটিং করবে ওরাই জানে, এত ছোট তো। মিটিং বলতে কার মা কি বানাবে, সেই জন্য খাতা আর পেন নিয়ে আসছে লিস্ট বানাতে। তো এরা তো বানাতে পারবে না, আর আমার মেয়েও অত বড় হয়নি এখনও, রান্নাবান্নাও পারবে। এমনি ম্যাগি ট্যাগি ওগুলো করে খেতে পারে, রান্নাবান্না পারে না। তো যাই হোক, এই যে মিটিং চলছে এদের, খাতায় লেখাজোখা চলছে কার মা কী বানাবে, কতজন মেম্বার। তো এইখানে মিটিং চলছে। যাই হোক, চলুক। আমাকে দায়িত্ব দিয়েছে চিকেন পকোড়া বানানোর। আর এই আমি বললাম আর কি বানাবো, বললাম ব্যাট পাঁপড় করবো, পাঁপড় ভাজবো। তো বললো ব্যাট পাঁপড়। তো আগের দিনই ওর বাবা ব্যাট পাঁপড় 1 প্যাকেট নিয়ে এসেছিলো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে সেটাই ভাজি। বলে এটা আগের দিন বৃহস্পতিবারই, তো আমি ওই রান্না বসাবো বলে তাই ভাবলাম একটুখানি ওদেরকে ভেজেই দিই, আর একটুখানি ভেজে রেখে দিই, তাহলে আমার একটা আগের দিনের কাজ মানে কম হয়ে থাকবে। এই বলে তেল গরম হয়ে গেছে, যে ভেজে নিচ্ছি। অল্প ওদেরকে খেতে দেবো আজকে। ওরা ওই মিটিং করছে, মারপিট করছে, খেলাধুলা করছে, সব রকমই ছুটি আছে এখন। আর কী করবে, মাঝে মাঝে এই যে নাচছে, মাঝে মাঝে খেলাধুলা করছে, তাই এই যে ওদেরকে ভেজে দিলাম, আর বাকিটা ভেজে রেখে দেবো কালকের জন্য। তারপরে মানে আসলে ফ্ল্যাটে কি হয়, আর বেশি বাচ্চা কাচ্চা নেই, তো ওরা খুব খেলাধুলো খুব মিস করে। তাই বললাম কেমন হয়েছে তোর, ইশারা করে দেখাচ্ছে ভালো হয়েছে। পাঁপড়ের আবার কি ভালো মন্দ। তো যাই হোক, এই যে আমার ভাজা হয়ে গেছে, এগুলো কৌটো করে রেখে দেবো, কালকে মানে ওদেরকে পাঠিয়ে দেবো। আর ওরা বলছে কেউ বাড়িতে খাবে না, সব ছাদে নিয়ে গিয়ে খাবার দাবার খাবে। তাই বলি তাই ঠিক আছে। এই যে দেখুন, খাওয়া দাওয়া মানে করে তারপর পিলো ফাইট চলছে এগুলো। তাই কোথায় লেগে যাবে, কি করবে, বারবার বলছি, কিন্তু কেউ কারো কথা শুনছে না, আর এরকম পিলো ফাইট করে যাচ্ছে। তারপরে এই যে চলে যাবে বলছিল, তো আজকে রান্না তো আপনাদের সঙ্গে দেখালাম না, বেশি কিছু হয়নি।
ওই পনির ভাজা আর মুগের ডাল, ঘি আর একটা সয়াবিন আলু ফুলকপি দিয়ে তরকারি। তো ওদেরকে বললাম যে আমাদের তো আজকে নিরামিষ, তোরা খাবি আমাদের বাড়িতে? খায় তো পাখির মতো। তো ওরা বললো হ্যাঁ খাবো। আমি বললো ঠিক আছে তাহলে খেয়ে যাবি বলে খেয়ে চলে গেল। আমরাও দুপুরে খাওয়া দাওয়া করেছি, এই যে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখুন একদম নরম হয়ে গেছে আর সুজিটাও নরম হয়ে গেছে। তো এবারে ওই তালের বড়াটা বানিয়ে নেব। একটুখানি চিনি দিয়ে দিই, চিনিগুলো খুব মোটা দানা, তো গলবে না, একটুখানি জলের মধ্যে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি গলে যাবে। আর কালকে যেহেতু ওদের পিকনিক আছে, তো কালকে অবশ্যই দেখবেন। আর যেটা বললাম যে আর এখানেও কিন্তু যেমন দেশের বাড়িতে আমাদের মানে গ্রামের বাড়িতেও যেমন আমার ছেলে মেয়ে প্রথম এই পিকনিক করলো বাচ্চাদের সঙ্গে, এখানেও কিন্তু সেম। এখানেও আমরা এত বছর এসেছি, এমনি মানে এইভাবে ওরা বাচ্চারা কখনোই উদ্যোগ নেয়নি যে মায়েরা রান্না করে দেবে আমরা গিয়ে খাবো, হয়নি। মানে এবারেও প্রথম হবে এটা, যে কোনো মায়েরা কোনো ফ্যামিলি মেম্বার্স থাকবে না, শুধু বাচ্চারা। ভালোই সে ঘরে রান্না করে দিক, কিন্তু ওরা মিলেই পিকনিক হবে। এতেও মানে আমার ছেলে মেয়েই প্রথম এখানে করতেছে। তো সেই জন্য একটু ওভার এক্সাইটেডও হচ্ছি, কারণ কি করবে। তারপরে একটু আবার ভালোও লাগছে যে হ্যাঁ ওরাও মিশুক, জানুক। আমরা তো প্রচুর ছোটোবেলায় পিকনিক করেছি, সে মানে এখনকার দিনের মতো মাংস টাংস এটা ওটা নয়, ডিম টিম দিয়ে সয়াবিন দিয়ে সব পিকনিক করতাম আমরা। এই যে দেখুন আমার তালের বড়া ভাজাও হয়ে যাচ্ছে, আর খুব সুন্দর হয়েছেও দেখতে, আর খেতেও মনেই হচ্ছে না যে এটা মানে শীতকালে তালের বড়া করেছি। তালের মতনই গন্ধই মানে বেরিয়েছে, ভালো লেগেছে। এই যে ভাজা হয়ে গেছে আর খুব নরম সফট হয়েছে, যেহেতু সুজি আর ময়দা, খুব মানে মুচমুচেও হয়ে গেছে, কড়কড়ে নয়, আর নরম, মুচমুচে হয়েছে, নরম, যে মানে শক্ত হয়ে যাবে তা না। এগুলো এগুলো ভাজা হলেই হয়ে যাবে। যাই হোক, ভালো লাগলে একটা লাইক করবেন। আর যেটা বলছিলাম যে ওই যে মেয়েদের পিকনিক হবে, সেটা অবশ্যই দেখবেন। প্রচুর হাসি মজা হবে আশা করি, কারণ এত মানে বেবাক সব বাচ্চাগুলো, জানি না কি করবে। যাই হোক, ভালো লাগে।